নমস্কার, আমি সায়নী ঘোষ। নিউজ অল ইন্ডিয়ার সকল দর্শককে অনেক প্রীতি ও শুভেচ্ছা। আমিও দেখছি, আপনারাও দেখুন। নমস্কার, নিউজিল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকের বিস্তারিত খবর। আজ কালীঘাটের তৃণমূল কংগ্রেসের জাতীয় কর্মসমিতির বৈঠক করা হলো। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে জাতীয় কর্মসমিতির 23 জন সদস্যদের মধ্যে 22 জনকে আমন্ত্রণ করেছিলেন। বৈঠকে নেওয়া হয় একাধিক নির্ণয়। শৃঙ্খলা রক্ষায় আরও কঠোর হলো তৃণমূল। রাজ্য শাসক দলের তরফে 3টি কমিটি গঠিত হলো আজ। দলের জাতীয় কর্মসমিতির বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন চন্দ্রিমা ভট্টাচার্য, শুনবো। 3টি ডিসিপ্লিনারি কমিটি হয়েছে, যার প্রথমটির কথা আপনাদের বলি আগে। সেটা হলো পার্লামেন্টে 3টি হয়েছে, একটি হচ্ছে সংসদের, একটি হচ্ছে বিধানসভার এবং আরেকটি হচ্ছে দলের। প্রতিজন 3টি এই ডিসিপ্লিনারি কমিটির ক্ষেত্রেই কিন্তু এগুলো প্রযোজ্য, অর্থাৎ শো কজ নোটিশ যদি যায় কোনো সদস্য অথবা সদস্যার কাছে, তাহলে 3টি শো কজ নোটিশে যদি উপযুক্ত জবাব না পাওয়া যায় তাহলে তাদের সাসপেন্ড করবে পার্টি। এটা খুব গুরুত্বের সঙ্গে পার্টি বিবেচনা করে এই ডিসিশন, অর্থাৎ আজকে কর্মসমিতির এই বৈঠক থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সময় বিরতির পর আসছি পরের খবরে। আপনি কি ভ্যাকেন্সি ল্যান্ডের সন্ধানে রয়েছেন? চিন্তা না করে আজই যোগাযোগ করুন ঋত্বিকা এন্টারপ্রাইজে। আমরা রুবি হসপিটালের 3 কিলোমিটার থেকে 12 কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি। ভ্যাকেন্সি ল্যান্ডের দাম 80,000 থেকে 2,70,000-এর মধ্যে। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন আমাদের অফিসে। ফিরলাম বিরতির পর, আসছি এবারে বিস্তারিত খবরে। ফের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের। দেখুন, তুষ্টিকরণের রাজনীতি এবং ভারতবর্ষের ইতিহাস সবসময়তেই ভুল ইতিহাস পড়িয়ে এসেছে, এবং সেই ইতিহাসের মধ্যে যে ধরনের অন্যায় হয়েছে সেই অন্যায় আমরা চেঞ্জ করতে চাই, এবং আজকে সেই অন্যায়কেই প্রশ্রয় দিচ্ছে মুখ্যমন্ত্রী। এবং আমরা এখানেও শুনতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী সরকারের পক্ষ থেকে তারা একটি বিল আনবেন সেন্টারের বিরোধিতা করে, যেটা বরাবরই উনি করেছেন। আসলে মানে মোদিজির কাছে অন্য সময় টাকা চাইতে চলে যান আম নিয়ে আর ধুতি পাঞ্জাবি নিয়ে, কিন্তু অন্য সময় তো উনি সবসময়তেই মোদিজির বিরোধিতা করতে করতে দেশের বিরোধিতাই করেন, এবারও তাই করছেন। কলকাতায় বায়ু দূষণ নিয়ে কি বললেন মেয়র ফেরাদ হাকিম, শুনবো। আমরা দেখুন, বায়ু দূষণ কলকাতা দিল্লি বোম্বের তুলনায় বেটার, কিন্তু বায়ু দূষণ আছে। তার কারণ এখনো অনেক পুরনো গাড়ি, যারা এই সময় আমি আস্তে আস্তে একটু রেড রোডে দেখছিলাম কালো ধোঁয়া ছাড়ছে। এখনো অনেক বিল্ডিং আছে যাদের 1000 বার বলার পরেও কভার না করে সেখানে রয়েছে বলে ডাস্ট হচ্ছে। অনেক জায়গায় আছে করে, কিন্তু কলকাতা পুরসভা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। রোজ স্প্রিংকলার গাড়ি দিচ্ছে, রোজ মিস্ট ক্যানন চালাচ্ছে, রোজ কাজ করে যাচ্ছে, কিন্তু মানুষের সহযোগিতা না পেলে অ্যাটলিস্ট যে গাড়িগুলো কালো ধোঁয়া ছাড়ছে, বিশেষ করে ফসিল ফুয়েলগুলো, এটাকে না বন্ধ করলে দূষণ নিয়ন্ত্রণ করা খুব মুশকিল। সময় বিরতির পর আসছি পরের খবরে। আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার। ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107। 52D রাজা এসসি মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 8240411427। ফিরলাম বিরতির পর, আসছি এবারে বিস্তারিত খবরে।
রুবি মোড়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার। বাইপাসের রুবি মোড়ের কাছে যুবকের দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। যুবকের দেহ থেকে কিছু দূরে উদ্ধার হয়েছে তার স্কুটার। কি কারণে মৃত্যু খতিয়ে দেখছে পুলিশ। রুবি মোড়ের দেহ উদ্ধার নিয়ে কি বললেন মেয়র ফিরহাদ হাকিম, আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুনবো। চাপিয়ে দিলে স্কিড করে যাবে এরকম কোনো সায়েন্টিফিক মেথড আমাদের জানা নেই। সেটা কি রাস্তা করেছি, দেখুন রাস্তায় হেভি গাড়ি ধরে আমাদের ইউটিলিটি সার্ভিস আছে, কাটার পরে সেই রাস্তাটায় ওপরে প্যাচওয়ার্কই হয়, তার মানে এই না যে সেটা স্কিড করে যাবে। এটা সারা কলকাতাতে অনেক জায়গায় আছে, এটাতে সায়েন্টিফিক কোনো কনক্লুশন নেই। সময় বিরতির পর আসছি পরের খবরে। ভালো বিউটি পার্লার বা সেলুন খুঁজছেন? তাহলে চলে আসুন নিউ বিগ বস পার্লারে। পুরুষ ও মহিলা একসাথে একই জায়গায় চুল কাটা, শ্যাম্পু করা, আইব্রো করা, ফেসিয়াল করা থেকে বিভিন্ন রকমের নিজেদের সৌন্দর্য বাড়াতে চলে আসুন নিউ বিগ বস পার্লারে। ঠিকানা ফেরালাম বিরতির পর আসছি বিস্তারিত খবরে। তৃণমূল চুরি করবে না সেটা হতেই পারে না, এমনটাই মন্তব্য করলেন আজ বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। জেলা পরিষদের সদস্য অম্বরীশ সরকার, যে শান্তনুর খুব কাছের লোক, যে শান্তনু জেলের ভেতরে আছে, সে তার বিরুদ্ধে অভিযোগ তৃণমূলেরই একজন এখানে 10 লক্ষ টাকা দিয়েছিল যে গ্রুপ ডি চাকরি দেবে। সেই এফআইআর হয়েছে, সেই এফআইআর কপি অভিযোগ করেছে। সেটা দেখি তৃণমূল কংগ্রেস চুরি করবে না, এটা হতে পারে না। ছোট বাচ্চা যত নেতা সবই চলে। আসছি এবারে আবহাওয়ার খবরে। শেষ সপ্তাহে শীতের আমেজ বেশ উপভোগ করছেন বঙ্গবাসী। সকালে আর রাতে বেশ ঠান্ডা ভাব, গায়ে গরম জামা আরামই দিচ্ছে। দিনভর মনোরম আবহাওয়া, কিন্তু এই রেশ কেটে দিতে পারে বৃষ্টি, এমনই পূর্বাভাস শোনালো আবহাওয়া দপ্তর। সপ্তাহান্তে উপকূলের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে বলে খবর আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া, খবর মানেই আমরা। শুভরাত্রি। প্রাপ্য বিষয়গুলো, প্রয়োজনীয় বিষয়গুলো সাধারণ মানুষের জন্য খবর করে। তাই আমার মনে হয় আমি নিউজ অল ইন্ডিয়া দেখি, আপনারাও দেখুন, আমি পছন্দ করি, আপনারাও পছন্দ করুন।